অনেকদিন পরে মেহমান বাড়িতে গিয়েছি আর মেহমানরা আমাদের জন্য দেখেন কত কিছু আপ্যায়ন করেছে। মেহমান বাড়িতে যাবার সময় আমার মা গাছ থেকে একটা লাউ কেটে নিচ্ছিল, এই লাউটা নিয়ে আজকে যাবে। শহরে কোনো মেহমান বাড়িতে এরকম টাটকা শাকসবজি, দুধ এগুলো নিয়ে গেলে বেশি খুশি হয়। আমার মা তো একদম রেডি হয়ে যাবার সময় গাছ থেকে লাউটা কেটে এরপরে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিল। ব্যাগে কিন্তু গরুর দুধ আছে। মাকে নিয়ে কোথাও কোনোদিন গিয়ে ভালোভাবে থাকতে পারি না, মা তাড়াতাড়ি চলে আসে, একদিনের বেশি কোথাও থাকতেও পারে না। আপনারা তো জানেনই আমার মায়ের সংসারে অনেক কিছুই আছে, গরু, ছাগল, মুরগি, এগুলো দেখে রাখার কোনো মানুষ নেই। আমার মা নিজেই পালে এগুলো। যদিও মেহমান বাড়িতে ইচ্ছে করে শখের বসে ঘুরতে যাচ্ছি না, একটু দরকারেই যাচ্ছিলাম। আমার ছেলের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই আমরা একদিন আগে গিয়েছিলাম। আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম। বাড়িতে থাকার মতো আমার আব্বা এবং দাদি ছিল। আমার দাদিটাও মুরব্বী মানুষ, চোখে দেখতে পারে না, তেমন রান্নাও করতে পারে না। আমার মা 2-1 দিনের জন্য রান্না বান্না করে দিয়ে গিয়েছিল, যেন রান্না না করতে হয় কষ্ট করে। এইদিকে আমার আব্বা আমাদেরকে নৌকায় করে নদীর ওই পারে নামিয়ে দিচ্ছিল। আমাদের কিন্তু নদী পার হয়ে যেতে হয়। অনেকেই বলছিলেন, আপু আপনার ছেলেকে এত ঘন ঘন ডক্টর দেখান কেন, আপনার ছেলের কি হয়েছে? আপনারা অনেকে হয়তো জানেনও, আমার ছেলেটা কিন্তু সেই ছোটবেলা থেকে একটু বেশি অসুস্থ থাকে। আমার ছেলেটার জন্মের পরে অনেক সমস্যা হয়েছিল, হার্টে ছিদ্র ছিল, 5 থেকে 6 বার নিউমোনিয়াও হয়েছিল। আর ওর নিউমোনিয়া হওয়ার কারণ হচ্ছে ওর শ্বাসনালীতে প্রচুর পরিমাণের অ্যালার্জি আছে, শ্বাসনালী অনেক বেশি চিকন। ওর যখন অনেক বেশি অ্যালার্জি বেড়ে যায় তখন ওর শ্বাসনালী, নাকের ভিতরে যে ছিদ্র ওইটা ফুলে বন্ধ হয়ে যায়। আর ও তখন ঠিক মতো ভালোভাবে নাক দিয়ে নিঃশ্বাসও নিতে পারে না, ঠিক মতো মাথায় ব্রেনে অক্সিজেনও পৌঁছায় না। তাছাড়াও আমার ছেলের গলার মধ্যে অ্যাডেনয়েড আছে, যদিও অ্যাডেনয়েড এখন 2 পয়েন্টে আছে। ডক্টর বলছে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে, চিন্তার কোনো কারণ নেই। পরেও আরো কিছু সমস্যা আছে, ওইগুলোর জন্যই আমি ওকে নিয়মিত ডক্টরের কাছে নিয়ে যাই, ডক্টরের চেকআপে রাখি সব সময়। আমার ছেলেটার ছোটবেলায় 5 মাস বয়সে একবার খিঁচুনি হয়েছিল, আর খিঁচুনিটা হয়েছিল জ্বরের কারণে। নিউমোনিয়া থেকে অনেক বেশি জ্বর হয়, ইনফেকশন হয়, আর সেখান থেকে খিঁচুনিটা হয়েছিল। ডক্টর বলছে 7 বছর পর্যন্ত ওর রিস্ক আছে, কখনোই অনেক বেশি জ্বর ওঠানো যাবে না। জ্বর ওঠার সাথে সাথে মেপে ওষুধ খাওয়াতে হবে, আরো কি কি করতে হবে সবকিছুই বলে দিয়েছিল। মেহমান বাড়িতে যেহেতু যাচ্ছিলাম, খালি হাতে তো কোনোভাবে যাওয়া যাবে না। রাস্তার পাশ থেকেই মিষ্টি নিয়ে যাচ্ছিলাম, যেহেতু মিষ্টি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, আর সবার পছন্দের মিষ্টিগুলোই আমি এইখান থেকে কিনে নিলাম। এইখানকার মিষ্টিগুলো অনেক বেশি মজা হয় খেতে। আমার ছেলেটাকে নিয়ে এখন আর আমি গ্রামে থাকবো না। আল্লাহ না করুক আমার ছেলেটার যদি কখনো কিছু হয়, গ্রামে থেকে সেই শহরে হসপিটালে নিয়ে যাওয়া অনেক বেশি কষ্টকর। আর আমি আমার ছেলেটাকে প্রি স্কুলে ভর্তি করে দিব। আর তাছাড়া ওকে প্রতি মাসেই ডক্টরের কাছে নিতে হয়, এখন থেকে ট্রিটমেন্টও করতে হবে, যার কারণে আমি এখন থেকে বাসায় থাকবো। আর কিছুদিন পরেই আমি আমার নতুন বাসায় উঠে যাব। যাই হোক, আমরা কিন্তু মেহমান বাড়িতে চলে এসেছি, আর মেহমানরা দেখেন আমাদের জন্য কত কিছু রান্না করে রেখেছে। যদিও পোলাও, রোস্ট, মাংস এই টাইপের খাবারগুলো রান্না করতে চেয়েছিল, কিন্তু আমরা রান্না করতে না করেছি। অনেকেই বলেন আপনার কাছে কোন খাবারটা ভালো লাগে না, আপনি বলুন তো। এই যে দেখেন, আমার কাছে এরকম সাদা ভাত, নরমাল ভাত, এরকম ভাজি, মাংস, মাছের তরকারি বা অনেক আইটেমের ভর্তা থাকলে এগুলোই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। এখানে যদি পোলাও, রোস্ট, জর্দা, গরুর মাংস এই টাইপের খাবারগুলো থাকতো তাহলে আমি পেট ভরে খাবার খেতে পারতাম না। যাই হোক, খাবারগুলো অনেক মজা হয়েছিল, পেট ভরে ভাত খেলাম। দুপুরের খাবার খাওয়ার পরে বিকেল বেলায় দেখি অনেক কিছু আয়োজন করেছে বাসার ভাবিরা মিলে, তো সবাই মিলে একসাথে পার্টি করলো, আর অনেক মজার মজার খাবারও ছিল। সবশেষে 1 কাপ চাও খেয়ে নিলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।